আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের এইচএসসি আইসিটির যেই সংখ্যা পদ্ধতি আছে বাইনারি থেকে ডেসিমেল, তো সেই সংখ্যার রূপান্তর আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবে। তো এখানে আমি লিখছি যে বাইনারি টু ডেসিমেল। তো তোমরা সবাই জানো যে বাইনারি নাম্বার কি। বাইনারি নাম্বার হচ্ছে 1 0 1 1 0 1। এটাকে আমরা কি বলবো? বাইনারি। তো বাইনারি থেকে, এটা একটা বাইনারি নাম্বার, বাইনারি থেকে আমরা যখন এটাকে কি করব? ডেসিমেলের বেস কত? 10। তো এইটা করব। তো জাস্ট তোমরা একটা টপিক মনে করে রাখবে যে বাইনারি থেকে ডেসিমেলে যখন করব বেস দ্বারা গুণ। কি করব? বেস দ্বারা গুণ করে দেব। তো এখন দেখো বেস দ্বারা গুণ বলতে কি বোঝানো হয়েছে এখানে? বেস কত এখানে হচ্ছে বেস 2। তো এখন আমরা বেস দ্বারা গুণ করব, আচ্ছা করি। তাহলে এখানে আছে 1 1 গুণ 2, তারপরে কি দেব? প্লাস, আবার 0 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে 1 0 1 1 0 1, এখানে 1 0 1 1 0 1, মানে প্রতিটার সঙ্গে এই বেসটাকে আমরা গুণ করে যোগ করলাম। তো এখন করব কি? এখন আমাদের একটা করণীয়, সেই করণীয় হচ্ছে যে এখানে কত আছে? 2, বেজের উপর দিব 0, এই বেজের উপর দিব 1, এই বেজের দিব 2, এই বেজের উপর দিব 3, এই বেজের উপর দিব 4, এই বেজের উপর দিব 5। তো এখন যেহেতু আমাদের 0 থেকে 5 পর্যন্ত, আমরা এখানে 0 1 2 3 4 5, এখানে যে আরও নাম্বার থাকতো এখানে আমরা এভাবে চলে আসতাম। তো এখন তোমরা এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেটর দিয়ে কত আসতেছে যে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 32 গুণ 1, তাহলে এটা হচ্ছে আমাদের 32 প্লাস। এখন দেখো এখানে একটা জিনিস, 2 এর উপরে কত আছে? 4, 2 এর উপর 4 মানে কত? 16, 16 গুণ এই 0, তাহলে কত হবে? এটা 0। একইভাবে প্লাস 2 এর উপর 3 মানে কত? 8, 8 একে 8, তাহলে এখানে হচ্ছে আমাদের 8 প্লাস 2 এর উপর 2 তার মানে 4, 4 গুণ 1 কত হচ্ছে? 4। আবার একইভাবে এখানে 2 এর উপর কত? 1, তাহলে হচ্ছে 2 আর 0 0, 2 এর উপর 0 মানে কত? 0। ভুলেও এই কাজ করা যাবে না। তোমরা যদি 2 এর উপর 0 মানে 0 দাও তাহলে পুরোটাই একবারে তোমরা গোল্লা খাবে। কোনো কিছুর উপর 0 মানে হচ্ছে 1। তোমরা এখানে এটা লিখে নাও যে 3 এর উপর যদি 0 হয় তাহলে এটা হবে 1। সেম অ্যাজ এখানে 2 এর উপর 0 মানে 1, 1 গুণ 1, তাহলে কত হচ্ছে? এখানে 1। তো এখন তোমরা এটাকে যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 32 8 4 আর 1, তাহলে হচ্ছে আমাদের 40 44 45, এটা হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। আশা করি তোমরা সিম্পলি বুঝতে পারছো আমি কীভাবে কাজটা করলাম। তো প্রথমে তোমরা কি করবে যে বেস দ্বারা নিজ নিজ সংখ্যাকে গুণ করবে এবং প্রতিটি সংখ্যাকে যোগ করবে। তো এখানে বেস 2 দ্বারা 1কে গুণ করলাম, 0কে গুণ করলাম, সবগুলা গুণ করে দিলাম। তারপরে কি করব? এখন আমরা আসবো ডান সাইড থেকে। তো ডান সাইডে কি আছে? 2, তো 2 এর উপর দিব 0 1 2 3 4 5, এই গেল আমাদের বাইনারি থেকে ডেসিমেল নাম্বার কনভার্ট। তো এখানে আরেকটা জিনিস গ্যাঞ্জাম করে, সেই গ্যাঞ্জামটা হচ্ছে যখন দশমিক আকারে থাকবে তখন কি করব। আসলে এটা একটু দেখে নাও। যখন বলবে যে এরকমভাবে বলল 1 0 0 1 1 দশমিক 1 0 1, এখন যখন আমাদের যে বললো এটা যে এটা থেকে আমাদের কি করতে হবে? ডেসিমেলে করতে হবে। হ্যাঁ, এখন তোমরা কি করবে? এখানে পয়েন্টটা দেখার পর তোমরা ঘাবড়ে যাবে, আসলে পয়েন্ট কোত্থেকে আসলো, কিভাবে কি করব পয়েন্টটা দিয়ে। তো এইটা ঘাবড়ানোর কোনো বিষয় না, জাস্ট তোমরা ওইটা যেভাবে করছো এটাও সেম অ্যাজ এভাবে করবে। তো এখন কি করবে?
এখন দেখো বেস দ্বারা গুণ করে দেবো আমরা। এখানে বেস কত আছে 2, তাহলে 1 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এখন কি করবে, পয়েন্টটা আছে এখানে, ভুলেও কিন্তু পয়েন্ট দিবে না, তোমরা এটাকে প্লাস দিয়ে আইডেন্টিফাই করে দাও। তো প্লাস দিলাম, দেওয়ার পর এখন এখানে জায়গা হয়তো শর্টেজ আছে, দাঁড়াও একটু আমি তোমাদের, হ্যাঁ ঠিক আছে। তো এখানে পয়েন্ট দিলা, সরি প্লাস দিলা, দেওয়ার পর তোমরা এটা একটু মার্ক করে রাখবে, এখানে একটু ফোঁটা দিয়ে রাখবে, যেহেতু এটা মনে হয় যে তোমাদের এটা পয়েন্টের এই পার। তো তারপর এখন 1 আছে, একইভাবে 1 গুণ 2 প্লাস 1 সরি 0 গুণ 2 প্লাস 1 গুণ 2, একটু হ্যাঁ ঠিক আছে। এই যে এখন তোমরা কি করবা, একইভাবে তোমরা প্রথমে কি করছিলে, উপরে যে শেষ ডান দিক থেকে বাম দিক পর্যন্ত গেছো 0 1 2 3 এভাবে। তো এখন তোমরা কি করবে, এখানে ডান দিক কোনটা, পয়েন্টের এই পাশে, এটা নিয়ে চিন্তা করবে না, এটা পরে, যেহেতু এখানে আমি তোমাদের ভাগ করে দিয়েছি ছোটো একটা পয়েন্ট দিয়ে যে এটা আলাদা। তোমরা কিন্তু আবার পরীক্ষার কাজে না আবার এখানে পয়েন্ট দিও না, তাহলে কিন্তু ভুল যাবে তোমাদের। তো এখানে আমরা একইভাবে দিব, পয়েন্টের এই পাশে 0 1 0 1 2 3 4 দিলাম। এখন পয়েন্টের এই পাশে যেটা আছে, এই যে 1 0 1, এই বেসের উপর দিব -1, কি দিব -1, তো দিয়ে দিলাম আমরা -1। তো এখানে বেসের উপর দিব -1 -2 -3, এদিকে যাবে প্লাস আকারে, এদিকে যাবে মাইনাস আকারে, এটা একটু তোমরা মনে রেখো। তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেট করি, তাহলে এখানে আমাদের আসতেছে কত, 2 এর উপর 4 মানে কত, 2 × 4 4 4 16, সেম অ্যাজ একইভাবে এটা 0 আর 8, এটা আমি লিখলাম না, তাহলে পুরোটা হয়ে যাবে 0 প্লাস 2 এর উপর 2 মানে 4 0 প্লাস 2 এর উপর 1 মানে 2 2 1 কে 2 প্লাস এখানে কত হবে 0, ভুল করে ওই কাজ করা যাবে না, 2 এর উপর কোনো কিছুর উপর 0 মানে তার পাওয়ার হবে 1 1 আর 1 গুণ করলে হবে 1 প্লাস। এখানে দেখো তোমরা যারা সায়েন্সে আসো তারা বিষয়টা হয়তো ভালোভাবে লক্ষ্য করছো, তো এখানে মানে 1 এর উপর 2 এর উপর -1 হলে কি হয়, এটা সূচক তোমরা যে 9 10 এ করছো, যে সূচক লগারিদম, সেটা একটু এখানে একটু মানে প্রয়োগটা করতে হবে। তো প্রয়োগটা কেমন, তো দেখো এখানে প্লাস তো প্লাস দিবে, এই -1 মানে হচ্ছে কোনো কিছুর উপর -1 মানে 1 বাই কত 2, এই যেটা আছে 2 আর মাইনাসটা 1 এর উপরে আছে, তাহলে এটা উপরে যাই হবে মাইনাস। এখানে 1, তো 1 গুণ আছে 1 একে 1, সেম অ্যাজ প্লাস এখানে আছে 0 আর এটা 0 থেকে এটা গুণ করলে কি হবে 0 হবে, প্লাস এটা 1 × 2 3 বাই 2 টু দি পাওয়ার -3, তাহলে এটা হচ্ছে কত 1/8, কীভাবে 1/8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা হবে আমাদের 8। তো আমরা এখানে পুরোটাই যোগ করে দেব, যোগ করে যদি আমরা দিই তাহলে আসতেছে আমাদের কত 16 18 আর একে 19। তো এটা আমাদের পয়েন্টের এই পাশে আসতেছে 19 প্লাস এটা আছে হাফ আর এটা আছে 1/8, দিলাম আমরা হাফ প্লাস 1/8। তোমরা এখন কি করবে, ক্যালকুলেটর দিয়ে তোমরা এখানে করবে যে 19 প্লাস 1/2 মানে কত 0.5 প্লাস হচ্ছে হ্যাঁ ঠিক আছে 0.5 প্লাস 1/8 কত 1/8 হচ্ছে আমাদের 0.125। তো এখন এইটাকে পুরোটা যোগ করে দাও, কত আসতেছে প্লাস 0.5 প্লাস 19, তাহলে আসতেছে আমাদের 19.62। এটা হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। তো এই ছিল আজকে আমাদের পর্ব, যে বাইনারি থেকে ডেসিমেল কিভাবে আমরা কনভার্ট করব। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে।
সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর এনি প্রবলেম যেটা তোমরা বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, নেক্সট ভিডিওর মাধ্যমে আমি সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আর একটা কথা না বললে নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অন্য মাধ্যমে শেয়ার করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।